মিডিয়ারিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। চলো বন্ধুরা, আমরা গতদিনের ক্লাসের মতো আজকেও নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মূল বইয়ের অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করি। আমরা বোর্ডে সুন্দর করে একটা অঙ্ক লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন এই অঙ্কের সমস্যার সমাধান করব। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমরা কেন লেফট হ্যান্ড সাইড বলছি। এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তার মানে আমার এই বাম পক্ষে কি আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। ডান পক্ষ দুইটার একই মান আসতে হবে, তবেই এই অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান সলভ হবে। তো আমরা কি লিখেছি, এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। তাহলে এখন আমরা লেফট সাইডে কি লিখবো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। অর্থাৎ এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র আমরা প্রয়োগ করছি। তাহলে এখানে আমরা এটার মান আমরা কি পেয়েছি 2 এর উপর হোল স্কোয়ার। এখন a কেটে গেল, তাহলে থাকলো হলো কি আমাদের 2। এখন 2 এর উপর স্কোয়ার মানে কি 2 গুণন 2, তার মানে 2 গুণন 4 4 মাইনাস 2 ইকুয়াল আমরা কি পেয়েছি 2। আমরা এখন রাইট সাইড লিখব। কোন সাইড লিখব? রাইট সাইড লিখব। আমাদের রাইট সাইডে কি আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রাইট সাইডে আছে rs ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এখানে কি করব, ভেঙে নিব। a স্কয়ার তারপর হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার তারপর হোল স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পাচ্ছি, এটাও সেম আগের মতোই a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা কি করব, অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করব। কি দেওয়া আছে আমাদের, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার ইনটু 1/a স্কয়ার। তাহলে এটার আমাদের কি মান দেওয়া আছে, দেখো আমরা লেফট সাইডে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত পেয়েছি 2। তাহলে আমরা কি করলাম, এই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার পরিবর্তে আমরা 2 বসাইছি মাইনাস a স্কয়ার এই 1/a স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো মাইনাস 2। তার মানে এখানে আমরা কি পাচ্ছি 2 গুণন 2 গুণে 4 মাইনাস 2, 4 এর মধ্যে 2 বাদ দিলে থাকে 2। এখানে আমরা সাইড নোট দিব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লেফট সাইডে পেয়েছি 2, রাইট সাইডে পেয়েছি 2। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব ls ইকুয়াল টু rs। দেখাও যে তাহলে শোর। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটা আরেকবার ধারাবাহিকভাবে পুনরায় বোঝার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের অঙ্কে কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তোমরা নিশ্চয়ই অঙ্কটা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি করব, এই বাম পক্ষেও যে মান আসবে আমাদের ডান পক্ষেও সেম একই মান আসবে। তাহলে আমরা বাম পক্ষে কি লিখেছি, আমাদের দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 আর ls বা অর্থাৎ লেফট সাইড a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটা আমাদের কোন সূত্র পড়েছে, অনুসিদ্ধান্তের সূত্র পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার। কোন সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুসিদ্ধান্তের এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই জন্য a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল আমরা কি লিখেছি, a প্লাস b, a বলতে আমরা a, b বলতে 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে এই a আর b বলতে এই 1/a। তাহলে আমাদের কি হলো, a প্লাস 1/a এর মান আমাদের কত আছে 2, তারপর হোল স্কয়ার মাইনাস এই a কেটে গেল, তাহলে কত থাকলো মাইনাস 2। তাহলে 2 এর স্কয়ার মানে কি 2 দুগুণা 4, 4 মাইনাস 2 সমান সমান 4 এর মধ্যে 2 বাদ দিলে কত থাকে 2। আর রাইট সাইডে কি বলছি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা একে ভেঙে নিয়েছি, সূত্র প্রয়োগের সুবিধার্থে আমরা কি করেছি, অঙ্কটা ভেঙে নিয়েছি। তাহলে a স্কয়ার তারপর হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার তারপর হোল স্কয়ার। এটাও সেম পূর্বের মতো
এই সূত্রে পেয়েছি। তাহলে এ বলতে a স্কয়ার প্লাস b বলতে 1/a স্কয়ার, তারপর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে a স্কয়ার b বলতে 1/a স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার বন্ধুরা তোমরা দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আমরা 2 পেয়েছি, এখানে আমরা লিখে দিয়েছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার = 2। তাহলে এটার পরিবর্তে আমরা 2 বসাইছি, a স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস এই স্কয়ার আর এই স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকবে 2। তাহলে 2 এর স্কয়ার মানে কি 2 2 গুণা 4 মাইনাস 2, পরিবর্তে 2 বাদ দিলে 2। তাহলে লেফট সাইডে আমরা যা পেয়েছি রাইট সাইডে আমরা পাবো, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড প্রুফ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে অঙ্কটি খাতায় সুন্দর করে তুলে নিয়েছো এবং অঙ্কটি বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে অঙ্কটি খাতায় তোলা এবং বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমরা এই ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।